আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি 9টা সুতা দিয়ে 20 ইঞ্চি বডির জন্য ঝিনুক হাফ বডি তৈরি করব। ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের যে কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। কাজটি শুরু করার জন্য এখানে 9টা সুতার গুটি নিয়েছি। আমি এখানে রানী গোলাপি কালারটা নিয়েছি এবং হুক নিয়েছি 10 নাম্বার। আপনারা চাইলে 12 নাম্বার হুক দিয়েও কাজটি করতে পারবেন। এবং ছোট পুঁতি নিয়েছি। প্রথমে একটি পুঁতির ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে তারপর সুতাটি পুঁতির ভেতর দিয়ে টেনে নিয়ে আসব। তারপর এখানে একটি লক করে দেব। এরপর এখানে আমি 3টি চেন নেব, 1 2 এবং 3টি চেন নেওয়ার পর এখানে যে একটি ঘর তৈরি হয়েছে নিচে, এখানে আমি 14টি ডাবল কুশি করে নেব। প্রথম 3টি চেনকে কাউন্ট করা যাবে না, প্রথম 3টি চেন ছাড়াই 14টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এবং এটি হচ্ছে 20 ইঞ্চি বডি পর্যন্ত। 20 ইঞ্চির উপরে যদি আপনারা বডি সাইজ করতে চান, সেক্ষেত্রে 20 ইঞ্চির বেশি বডি করতে চাইলে ডাবল ক্রোশি বেশি নিতে হবে। তো বড় বডি সাইজের জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এই লাইনের কাজটা আমি এভাবে শেষ করে নিচ্ছি। 14টি ডাবল ক্রোশি করা শেষ। এখন পরবর্তী লাইনের জন্য আমি 3টি চেন করে নিব। কাজটিকে ঘুরিয়ে নিব। তো যেখানে আমি 3টি চেন করেছি সেই ঘরে আর কোনো কাজ করব না। তার পরবর্তী ঘরে আমি 2টি ডাবল ক্রোশি নেব। একই ঘরে 2টি ডাবল ক্রোশি নিতে হবে। এক সেম ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশি। তো প্রথমে নিলাম আমরা 3টি চেনকে একটি ডাবল ক্রোশি ধরা হবে। তারপরে হচ্ছে 2টি ডাবল ক্রোশি নিলাম একই ঘরে। এখন আবার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, তার পরের ঘরে আবার 2টি ডাবল ক্রোশি। চেনের গ্যাপগুলোতে আমরা এভাবেই কাজটি করে নেব। একটি ঘরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে আবার একসাথে 2টি ডাবল ক্রোশি। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিব। দেখতেই পাচ্ছেন। পরবর্তী লাইনের জন্য এখন আমি আবারও 3টি চেন করে নেব। কাজটিকে ঘুরিয়ে নেব। এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। কাটাটিকে ডাবল ক্রোশি নিচ দিয়ে ঢুকিয়ে এভাবে উপর দিয়ে বের করে নিতে হবে। এই তো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপরে এই যে ডাবল ক্রোশেটের একটি চেন আছে, এই চেনের ভেতরে আমি একটি ভি তৈরি করব। প্রথমে একটি ডাবল ক্রোশি নিলাম, এরপর একটি চেন, তারপর আরেকটি ডাবল ক্রোশি। তাহলে এখানে একটি ভি তৈরি হয়ে যাবে। তো তারপরে ডাবল ক্রোশিতে আবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি করে নেব। একইভাবে কাটাটা ডাবল ক্রোশি নিচ দিয়ে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করে এনে করে নিলাম। তারপরের চেনের আবার আমি একটি ভি তৈরি করে নেব। একটি ডাবল ক্রোশি, একটি চেন, একটি ডাবল ক্রোশি। এইভাবে এখানে মোট 8টি ভি তৈরি হবে। তারপরের ঘরে আবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশি করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটি করছি। এভাবেই একটি চেনে একটি ভি তৈরি করে নেব এবং পরবর্তী
ডাবল ক্রোশেটে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। এই যে ভি তৈরি করে নিলাম। এবার এখানে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তো এই লাইনের কাজটি এভাবেই করে নেব। এই লাইনের কাজটি শেষ করে ফিরে আসছি। পরবর্তী লাইনের জন্য আবারও 3টি চেন করে নিব। কাজটিকে ঘুরিয়ে নেব এবং এখানে যে আমি আগের লাইনে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করেছি, এখানে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। এবার আমি ডাবল ক্রোশেটটাকে পেছন দিক থেকে এনে এইভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে দেব। এরপর এখানে যে ভি তৈরি করলাম, এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে এই লাইন থেকে পুঁতি জয়েন হবে, তো কাটার ভেতরে একটি পুঁতি নিয়ে নিলাম। তারপর সুতাটাকে পুঁতির ভেতর থেকে টান দিয়ে নিয়ে আসব। এরপর এখানে লক করে দিব। তারপর একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপর একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার যে ভিয়ের ঘর আছে সেখানে 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর পুঁতি জয়েন করব। এরপর লক করে দিব। একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটটা কিন্তু পেছন দিক থেকে কাটাতে নিয়ে আসতে হবে, শুরুতে যেভাবে দেখিয়েছিলাম। এরপর ভিয়ের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, একটি পুঁতি জয়েন করব। তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আশা করি কাজটি দেখে বুঝতে পেরেছেন। আবারও দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করা হবে। ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটটা কিন্তু পেছন দিক থেকে হবে, যেভাবে আমি দেখালাম সেভাবে করে নেবেন। সম্পূর্ণ লাইনটি এভাবে কমপ্লিট করে ফিরে আসলাম। শেষের কাজটুকু দেখিয়ে দিব। এখানে শেষে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট ছিল একটা, এখানে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর শেষের যে 3টি চেনের ঘর আছে সেখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। কাজটি দেখতে এরকম হয়েছে। এখানে 8টি ঘর হয়েছে। এবার 3টি চেন করে নিব। কাজটিকে উল্টিয়ে একটু আগে যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করলাম, তো সেখানে এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে দেব। তারপরে এই যে পুঁতির যে ঘরটি ছিল, ভিটা ছিল, তো সেখানে আমি পুঁতির নিচ থেকে আবার 2টি ডাবল ক্রোশেট করলাম। এরপর পুঁতির জায়গায় একটি চেন নেব। একটি ঘরে পুঁতি হবে, পরবর্তী ঘরে পুঁতি হবে না, সেখানে একটি করে চেন নিতে হবে। তো পুঁতি না দিয়ে আমি একটি চেন করে নিলাম। এরপর আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট আছে একটা, সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব।
তারপরে আবারও পুঁতির ঘরে দুটি ডাবল কুশি, একটি চেন, আবারও দুটি ডাবল কুশি করে নেব। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত এক লাইনে পুঁতি জয়েন হবে এবং অন্য লাইনে পুঁতি জয়েন হবে না, সেক্ষেত্রে সেই লাইনে আমরা একটি করে চেন দেব। এখন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর দুটি ডাবল ক্রোশেট করব, একটি চেন নেব, আবারও একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। কাজটি খুবই সহজ, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে করতে পারবেন। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, পুরো লাইনটা এভাবেই শেষ করে নেব। এই একই নিয়মে পুরো লাইনটা শেষ করে ফিরে আসলাম। শেষের কাজের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট আছে, এটার উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব এবং শেষে যে তিনটি চেনের একটি ঘর আছে সেখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। কাজটি দেখতে এরকম হয়েছে। পরবর্তী লাইনের জন্য আবারও তিনটি চেন করব। এরপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর এখন ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তারপর এই যে একটি চেনের ঘর করেছিলাম এখানে দুটি ডাবল ক্রোশেট করব, একটি পুঁতি জয়েন করব। পুঁতি জয়েন করে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। এরপর পুঁতিটাকে লক করে দিয়ে একই ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট নেব। কাজটি একদম সহজ। পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। ব্যাক পোস্ট করার সময় কাঁটাটা কিন্তু পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, আর ফ্রন্ট পোস্ট করার সময় সামনের দিক থেকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি কিন্তু এতটাও কঠিন না, মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই করতে পারবেন। পুঁতি জয়েন করে নিলাম, আবারও দুটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবেই আমি সম্পূর্ণ লাইনটি করে ফিরে এসেছি। এখানে আমি আরও কয়েকটা লাইন করে নিয়েছি। আপনি যদি দুটি ডাবল ক্রোশেট দিয়ে কাজটি যখন শুরু করবেন তখন দুটি ডাবল ক্রোশেটের তিনটি লাইন করতে হবে। তারপর তিনটি ডাবল ক্রোশেট দিয়ে যখন কাজ করবেন তখন তিনটি লাইন করতে হবে। চারটি ডাবল ক্রোশেট দিয়ে কাজ করলে তিনটি লাইন করতে হবে, মানে যাই করেন তিনটি লাইনে করতে হবে। আমি কাজটি বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি দুটি ডাবল ক্রোশেট নিয়েছি, একটি পুঁতি জয়েন করেছি এবং দুটি ডাবল ক্রোশেট নিয়েছি। পরবর্তী লাইনে আবার দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুটি ডাবল ক্রোশেট। তারপরের লাইনেও দুটি ডাবল ক্রোশেট, একটি পুঁতি, দুটি ডাবল ক্রোশেট। এভাবে আমি তিনটি লাইন করে নিয়েছি। তার পরবর্তীতে আমি তিনটি ডাবল ক্রোশেট করেছি, একটি চেন করেছি এবং তিনটি ডাবল ক্রোশেট করেছি। তারপরের লাইনে আবার তিনটি ডাবল ক্রোশেট করেছি, একটি পুঁতি জয়েন করেছি এবং তিনটি ডাবল ক্রোশেট করেছি। মানে যাই করব তিনটি করে লাইন হবে। এখন তিনটি ডাবল ক্রোশেটের আমি দুটি লাইন করেছি, আরও একটি লাইন করব। আশা করি বুঝতে পেরেছেন। দুটি ডাবল ক্রোশেটের তিনটি লাইন হয়েছে এবং তিনটি ডাবল ক্রোশেটেরও আমি তিনটি লাইনই করব। মানে যখন যে ডাবল ক্রোশেট দিয়ে কাজ করবেন তিনটি করে লাইন করতে হবে। এবং পিছনের অংশে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট হবে এবং এই যে সামনের অংশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লাইনের জন্য আবার তিনটি চেইন করে নিব, কাজটিকে ঘুরিয়ে নিব।
আগের লাইনে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করেছিলাম, এবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পুঁতির ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। যেহেতু আমি এখানে 3টি ডাবল ক্রোশেটের কাজ করছি, 2টি লাইন করেছি এবং এটা 3 নাম্বার লাইন। 3টি ডাবল ক্রোশেট নিলাম। এরপর আবার এখন একটি চেন নেব। এরপর আবার সেই একই ঘরে 3টি ডাবল ক্রোশেট নেব। আগে যেভাবে কাজগুলো করেছি ঠিক একইভাবে, আগে তো আমি 2টি করে ডাবল ক্রোশেটের করেছি, এবার আমি 3টি করে ডাবল ক্রোশেটের কাজ করছি। হয়ে গেছে 3টি ডাবল ক্রোশেট। এবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। তারপর যে ঘরে পুঁতি জয়েন করেছি সেই ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3, একটি চেন নেব এবং একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। কাজগুলো কিন্তু খুবই ইজি, আপনি মনোযোগ সহকারে দেখলে খুব ভালোভাবে করতে পারবেন। তিন নাম্বার ডাবল ক্রোশেটটি নিয়ে নিলাম। পরবর্তী ঘরে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। যে ঘরে পুঁতি জয়েন করেছিলাম সেই ঘরেই একটি চেন নেব, আবারও 3টি ডাবল ক্রোশেট করব একই ঘরে। কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 3টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। তো এভাবেই আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। একই নিয়মে এই লাইনটাও কমপ্লিট করে ফিরে আসছি। শেষের কাজটুকু দেখিয়ে দিচ্ছি। শেষে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট আছে, সেটার উপরে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3টি চেনের যে একটি ঘর আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে কাজটি কমপ্লিট হলো। এখানে আমি 3টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করেছি, 1 2 3, 3টি লাইন করেছি। পূর্বে যেভাবে 2টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করেছিলাম, এর পরবর্তী কাজে আমি 4টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করব। প্রথমে 3টি চেন নিয়ে নিলাম, কাজটিকে ঘুরিয়ে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর যেখানে একটি চেন নিয়েছিলাম সেখানে 4টি ডাবল ক্রোশেট করে নেব, 2 3 এবং 4। আগের লাইনে কিন্তু আমরা পুঁতি জয়েন করিনি, একটি চেন নিয়েছিলাম। এই লাইনে আমরা পুঁতি জয়েন করব। 4টি ডাবল ক্রোশেট নিয়ে পুঁতিটি জয়েন করে নিচ্ছি। পুঁতি জয়েন করা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পুঁতিটি কাটার ভেতরে ঢুকিয়ে সুতাটি পুঁতিটির ভেতর দিয়ে টেনে নিয়ে আসতে হবে। পুঁতিটি লক করে দিলাম। এরপর আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব, 2 3 4। দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, একটি পুঁতি নিয়েছি এবং 4টি ডাবল ক্রোশেট করেছি। এরপর আমি এখানে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। কাঁটাটি পিছন থেকে নিয়ে এভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরে আবারও 4টি ডাবল ক্রোশেট করব।
2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি একটি পুঁতি জয়েন করব। পুঁতিটি কাটার ভেতরে নিয়ে এভাবে সুতাটি ভেতর দিয়ে টেনে নিয়ে আসতে হবে এবং এখানে লক করে দেব। আবারও একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী ঘরে আবারও একই নিয়মে 4টি ডাবল ক্রোশেট করব, একটি পুঁতি জয়েন করব এবং 4টি ডাবল ক্রোশেট করব। দুই 3 4 তারপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। এক লাইনে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট হবে এবং অন্য লাইনে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে। এভাবে কাজগুলো করে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে এসেছি। এবার পরবর্তী লাইনে কাজ করব। 3টি চেইন করে নিলাম। কাজটিকে ঘুরিয়ে এখানে যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেটে কিন্তু আমি একটি লাইন করেছি। তো এখন আমি আর একটি লাইন করব। 1 2 3 4 এবং আগের ঘরে আমরা পুঁতি জয়েন করেছিলাম, তাই এবার আমরা একটি চেন নেব। পুঁতির ঘরে একটি চেন নেব, পুঁতি জয়েন করব না। দুই 3 4 এরপর এখানে আবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। আবারও এখানে 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 এরপর একটি চেন করব এবং আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব। সবগুলো কাজই একই রকম, সবগুলো লাইনে একই রকম কাজ। আপনি একটু বুঝে বুঝে করলে খুব সহজে করতে পারবেন। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেটের 2টি লাইন, মানে দ্বিতীয় নাম্বার লাইনটি করছি। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেটের এটা আমি দ্বিতীয় লাইন করছি এবং এরপরে আরও একটি লাইন করে নেব। এখানে আমি কাজটি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টি চেন নিয়ে কাজটিকে ঘুরিয়ে তারপর আমি
ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিয়েছি, যেভাবে আমি আগেও করেছি, আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি একটি চেনের গ্যাপে আবারও 4টি ডাবল ক্রোশেট করব। 3 4, এটি 4টি ডাবল ক্রোশেটের 3 নাম্বার লাইন। আমি আগেই বলেছি যখন আমরা যে কয়টি ডাবল ক্রোশেট নিয়ে কাজ করব প্রত্যেকটির 3টি করে লাইন হবে। প্রতিটি জয়েন করে নেব। এরপর প্রতিটি লক করে দিব। আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4। এরপর এখানে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবারও 4টি ডাবল ক্রোশেট করব। একটি পুঁতি জয়েন করব। পুঁতিটি লক করে দিব। আবারও 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 আবারও এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। চারটি ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের কাজটি হচ্ছে এক লাইনে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে, তার পরবর্তী লাইনে ব্যাক পোস্ট, তার পরবর্তী লাইনে আবার ফ্রন্ট পোস্ট, এর পরবর্তী লাইনে আবার ব্যাক পোস্ট। তো এভাবেই চলতে থাকবে। এরপর পুঁতি জয়েন করে নিব। আবারও একই ঘরে 4টি ডাবল ক্রোশেট করব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কিভাবে কাজগুলো করছি। এখন না বোঝার কোনো বিষয় নেই। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সমস্যাগুলোর সমাধান দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কাজটি এরকম হচ্ছে। আমি 5 নাম্বার পুঁতির লাইনটি করছি, 4টি ডাবল ক্রোশেটের 3 নাম্বার লাইন। সম্পূর্ণ কাজটি করে ফিরে এসেছি। 5 নাম্বার পুঁতির লাইনটি করছিলাম। এখন আমি 6 নাম্বার পুঁতিটিও জয়েন করে নিয়েছি। কিভাবে করেছি বলে দিচ্ছি। এই 5 নাম্বার পর্যন্ত আপনারা দেখেছেন 4টি ডাবল ক্রোশেটের 3 নাম্বার লাইন ছিল। তো এরপর আমি 5টি ডাবল ক্রোশেটের লাইন করে নিয়েছি, আবার 3টি। কিভাবে করেছি বলে দিচ্ছি। প্রথমে আমি 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, এরপর একটি চেন নিয়েছি, এরপর আবারও 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, তার পরবর্তী লাইনে 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, একটি পুঁতি জয়েন করেছি, আবারও 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, তার পরবর্তী লাইনে আবারও 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, একটি চেন দিয়েছি এবং 5টি ডাবল ক্রোশেট দিয়েছি, এবং ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট যেভাবে করার নিয়ম সেভাবে করে নিয়েছি। তো প্রথমে আমি 2টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করেছিলাম, তারপর আমি 3টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করে নিয়েছি, এরপর আমি আবার 4টি ডাবল ক্রোশেটের 3টি লাইন করেছি, তারপর 5টি ডাবল ক্রোশেটেরও আবার 3টি লাইন করে নিয়েছি। তো যতগুলোই আমরা করব বলেছিলাম, যতগুলো ডাবল ক্রোশেট করব প্রত্যেকটিরই 3টি করে লাইন করব। তো এখন আমি বডিটা মেপে নিচ্ছি। আমার 20 ইঞ্চি বডির জন্য এটা সামনের পার্ট, 10 ইঞ্চি প্রয়োজন এখানে। তো আমার 10 ইঞ্চি বডির মাপ হয়ে গিয়েছে। আমি এখন আর কাজটিকে বাড়াবো না। এখন আমি যেহেতু আমার 10 ইঞ্চি হয়ে গেছে, আমি আর কাজটিকে বাড়াবো না। আমি এখন পরবর্তী
লাইনটি করব, ফিনিশিং লাইনটি এখন করে নেব। এই জন্য প্রথমে আমি 3টি চেন নেব, কাজটিকে ঘুরিয়ে নেব এবং এখানে আমি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। এরপর এই যে একটি চেন আছে, এখানে আমি একটি ডাবল ক্রোশেট নেব, তারপর আবারও 3টি চেন নেব এবং এখানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। এইভাবে কাটাটি এই জয়েন্টের ভিতরে এইভাবে ঢুকিয়ে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এরপর আমি আবারও একইভাবে আরেকটি ডাবল ক্রোশেট নিব এবং 3টি চেন নিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নিব। তো এখানে আমি মোট 6টি পিকক ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। যদি আপনাদের 5টি দিয়ে হয়ে যায় 5টিই নেবেন, যদি মনে হয় না একটু টান টান হচ্ছে তাহলে 6টি নেবেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে ডিজাইনটি করে নেবেন। আমি 3টি করেছি, 4, লাস্টের ফিনিশিংটা এভাবেই হবে। এভাবে আপনারা একটি করে ডাবল ক্রোশেট নেবেন এবং 3টি করে চেন নিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নেবেন। পাঁচটি হয়েছে, আমি আরেকটি নিব। মোট 6টি পিকক ডিজাইন তৈরি করে নেব। ছয়টি করে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তারপরে ঘরে আবারও আমি 6টি পিকক তৈরি করে নেব। প্রথমে একটি ডাবল ক্রোশেট নিব, 3টি চেন নিব, একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। এরপর আবারও একটি ডাবল ক্রোশেট নিব, 3টি চেন নেব, এই জয়েনের ভেতর দিয়ে এভাবে কাঁটাটা ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখানেও আমি 6টি পিকক ডিজাইন তৈরি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিকক ডিজাইনটি তৈরি করা হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো 5টি 6টি করে নেবেন। আমার এখানে 6টি প্রয়োজন হচ্ছে, তাই আমি 6টি করে নিচ্ছি। পাঁচটি হয়েছে, আরেকটি করব। ছয়টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এরপর এখানে আবার আমি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। কাঁটাটা এইভাবে পেছন থেকে নিয়ে এভাবে আমি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। দেখতে এমনটা হয়েছে। এভাবেই আমি সম্পূর্ণ লাইনটি করে নেব। সবগুলো ঘরে এভাবে পিকক ডিজাইন তৈরি করে নেব। এই তো পার্ট 1-এর সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গিয়েছে। এরপর পেছনের পার্টটি যখন আমি করব, দ্বিতীয় পার্ট, সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। বডির পিছনের অংশের সাথে কিভাবে জয়েন করবেন, কিভাবে নিচের অংশটুকু কাজ করবেন এবং কিভাবে হাতার কাজ করবেন, তো সম্পূর্ণ কাজ আমি দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।